দেখো বন্ধুরা, আজ তোমাদের আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা কচু, এটা কোটা ছিল, আমি কেটেছি, এদিকে নিয়ে নিয়েছি এই যে কাঠি। কচুর বড়া বানাবো আমি আজকে। এই বড়াটা কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই যে আমি কচুগুলো এইভাবে কাটছি, তো ভাবলাম একটু দেখিয়ে দিই কীভাবে আমি কাটছি। এই যে আমি কচুটা কাটছি এইভাবে। তো প্রথমে আমি এইভাবে পিস করে নিলাম, এবারে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে কচুটার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটা কিভাবে কাটছি দেখো। এই যে এইভাবে আমি কচুটাকে কেটে নেব। এই কচু এইভাবে কাটতে গেলে কিন্তু একটু ভেঙে যাবে, তার জন্যই কাঠিগুলো নিয়েছি আমি। এই যে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, এই যে ভেঙে গেছে, তো আমি ওটাকে এবারে কাঠি লাগাবো। এই যে আমি এইভাবে এটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এই যে একটা কাঠি নিয়েছি, নিয়ে এই ঠিক এইভাবে কাঠিটাকে আমি আটকিয়ে দেবো যাতে এটা খুলে না যায়। তো ঠিক আছে, আমি আরও বাদবাকিগুলো কেটে নিচ্ছি এইভাবেই। আমার কচুগুলো কাটা হয়ে গেছে, কচুগুলো আমি ধুয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এটার মধ্যে একটু লেবু মাখিয়ে নেব, নুন আর লেবু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, এবার এর মধ্যে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে, আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। বানানোর জন্য কি কি নিচ্ছি দেখে নাও। এর মধ্যে নিচ্ছি একটু বেসন, খুব অল্প বেসন নিয়েছি। এবার নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিয়েছি। এর মধ্যে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিচ্ছি আমি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটাও পুরোই দিয়ে দেবো। বাটিটাই নিয়েছি সামান্য একটু জল, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে আমি সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে, আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি একটা কচু নেব, নিয়ে এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি যে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা একটু গুলে নিচ্ছি। একটু গুলে নিয়েছি, এবার এর মধ্যে এটাকে এইভাবে দেব, দিয়ে আমি আবারও এইটাকে ভালো করে মাখাবো এগুলো। তো এটা আমার রেডি। আমি আবারও একটা নিচ্ছি, এইভাবে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে আমি এটাকে মাখিয়ে নিলাম। আবারও আমি এটার মধ্যে ডুবালাম, আবারও আমি এটাকে মাখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মেখে নেব। আমার এগুলো সবগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান্ড তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা একদম হালকা আঁচে ভাজতে হবে, না হলে কচুগুলো কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এগুলো সিদ্ধ করিনি, এগুলো কাঁচাই, তার জন্যে হালকা করে গ্যাস একদম লো করে রাখতে হবে। তো আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো হোক ভাজা। এবার আমি এগুলোকে একটু উল্টিয়ে দেব। এইভাবে আমি সবগুলো উল্টিয়ে দেব। এগুলো আমি আবার উল্টে দেব। এগুলো বারবার ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, তাহলে ভালো করে ভাজা হবে।
আর এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বারবার ধরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে এটা কি হবে, ভাজাটা ভালো হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন এরকম দেখতে হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে, সত্যি বলছি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কচুর বড়া, খুব ভালো লাগবে। যদি না ভালো লাগে তো আমার ভিডিওতে এসে খারাপ কমেন্ট করে যাবে, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে এসে ভালো কমেন্টও করে যাবে।